তখন তো আর মোমবাতি ছাড়া উপায় ছিল না, তখন তো ল্যাম্প ছিল, কারেন্ট ছিল না। সন্ধ্যার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাষ্ট্রের কার্যকর্ম করার জন্য, রাষ্ট্র কার্যক্রম করার জন্য কি করছে, এই ল্যাম্প ধরাইয়া কাজ করতেছে। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, আসসালামু আলাইকুম ভাই ওমর, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে আসতে পারি? হযরত ওমর সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে বললেন, ভাই তুমি কোন কাজ নিয়ে আসছো? তোমার ব্যক্তিগত কোনো কাজ না রাষ্ট্রের কোনো কাজ? তোমার ব্যক্তিগত কোনো কাজ না রাষ্ট্রের কোনো কাজ? উনি বলতেছে, আমার নিজের ব্যক্তিগত কোনো কথা বলার জন্য আপনার কাছে আসছি। আপনার কাছে আমি ব্যক্তিগত কিছু কথাবার্তা বলার জন্য আসছি। হঠাৎ করে লেম ধরানি ছিল, বাতি ধরাইনি ছিল, ওই বাতিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিভিয়ে দিলেন। এবার হযরত আলী মুখ কালা হয়ে গেল, বলল, ভাই অন্ধকারে আপনার সঙ্গে কথা বলবো কেমন করে? বলতেছে, ওই যে চেয়ার আছে ওখানে আপনি বসেন, আমার জায়গায় আমি বসে কথা বলি। হযরত আলী বলতেছে, কেমন করে অন্ধকারে একজনের মুখ না দেখলে কথা বলি? কয়, শোনো, আমি এই রাষ্ট্রের কাজ করার জন্য তেল কিনে, কেরোসিন তেল কিনে এই বাতির ভিতরে আমি দিয়েছি, এই বাতির ভিতরে দিয়েছি, আগুন জ্বলতেছে। এই টাকা হলো রাষ্ট্রের, এই রাষ্ট্রের টাকা জনগণের টাকা, এই জনগণের টাকা দিয়ে আমি আগুন ধরাইয়া, লেম ধরাইয়া আমি রাষ্ট্রের কাজ করতেছি। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, ওমর তুমি রাষ্ট্রের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে কেরোসিন তেল কিনে এরপরে বন্ধুর সাথে পারিবারিক বালাজ চলছো, বন্ধুর সাথে পারিবারিক কথা বলছো, তখন আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহু আকবার বলেন। দেখছেন কয় কথা? আমি যদি এই রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে 1 টাকা 2 টাকা বা যেই টাকা হোক না কেন কেরোসিন তেল কিনে এই বাতির ভিতরে প্রবেশ করাই, আগুন জ্বলাইয়া আমি রাষ্ট্রের কাজ করতেছি, যদি মহান আল্লাহ হাসরের ময়দানে আমাকে ধরে ফেলে, ওমর তুমি এই রাষ্ট্রের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে তেল কিনে লেম ধরাইয়া বন্ধুর সাথে আলোচনা করছো, জবাব দাও। আল্লাহু আকবার বলেন। আর আমাদের তখনকার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর অর্ধেকটা শাসন করতেন, এত ক্ষমতার মালিক। আর আমাদের রাষ্ট্রের খালি একটা পাতিনিতা পরিবর্তন হয়ে গেলে পাদের আগে উড়িয়ে যায়, পরিবর্তন হয়ে গেলে পাদের আগে উড়িয়ে যায়, নাম নিশানা থাকে না। তাদের অত্যাচারে এলাকার মানুষ, গ্রামের মানুষ, ভাড়াটিয়ার মানুষ ঠিক থাকতে পারে না। কারণ ঠিক কি ঠিক না, এমন অবস্থা হয়েছে। বাংলাদেশের অবস্থা এমন ভাবে, ব্যাংক ব্যালেন্সগুলো সব লুটে খাইয়া, এরপরে এখন ফলাইবার জন্য রসুলের সুন্নাত ছিল, ঠিক কি ঠিক না? আল্লাহর রসুল হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কেরোসিন কিনে যেই আমি টাকাটা আমি খরচ করেছি, এটার জবাব যদি আমার দিতে হয় মাওলার দরবারে, তাহলে কি অবস্থা হবে? আর এখন কোটি 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 লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের জনগণের টাকা খাওয়ার পরেও কয়, আই অ্যাম এ স্ট্রং ম্যান, আমি শক্তিশালী একজন মানুষ, আমাকে কেউ ঠেকাইতে পারবে না। চলে যাওয়ার পরে এমনভাবে বাংলাদেশটা লুটে খাওয়ার পরে শোনা যাচ্ছে যে ব্যাংকে আর কোনো কিছু নাই। এরপরে যাওয়ার পরে আল্লাহর নবীর সুন্নাতকে বিলীন করে পলাইয়া ভিক্ষুক সাইজেও জায়গা হলো না, ঠিক কি ঠিক না? কি সুন্দর একজন ফকির দেখলাম ইউটিউবের ভিতরে, ফকির একটা গেঞ্জি গায়ে দিয়ে বসে আছেন,
এই পৃথিবীর এই বাংলাদেশের অর্ধেক কিনলে ফকির কিনতে পারতো, এই ফকির এখন একদিনের ফকির হয়ে গেছে। 13-16-17 বছরের বাচ্চা এখন একটা গেঞ্জিও গায়ে নাই। নদীরে কুল ভাঙ্গে অকুল গড়ে যাইতো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কি ঠিক না? আবার কতজনকে ধন দিয়া মন বুঝিলাম, আবার কতজন রে কান্ধারাইয়া রাস্তায় বসাইলাম। ঠিকই ঠিক না? আরে দিয়া ধন বোঝে মন, দুইয়া ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। এই জন্য নবী বলছে না না, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না। তোমার একদিন শেষ হয়ে যাবে, এমন জায়গা নাই যে সেই জায়গায় তুমি পালায়ে যাবে। জিকির করেন লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও ভাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব বুঝি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ। আসসালামু আলাইকুম। জি ভাই আসেন। মাত্র 5 মিনিট শুনবার জন্য, মাত্র 5 মিনিট আমি শেষ। না না, আমি ওই লোক বসায় রাখছি আপনার জন্য, খালি 5টা মিনিট, খালি আসবেন যাবেন। আচ্ছা আচ্ছা। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বন্ধুরা আমার, 1 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। কইছিলাম না 4টি আমল করতে হবে। কয়টা? 4টি আমল করতে হবে। 4টি আমলের ভিতরে 1 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করলে মওলার দরবারে হাজির হতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন খুতবা দিচ্ছেন। জুমার দিন খুতবা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। অনেক সময় আলোচনা হয়েছে, আলোচনার ভিতরে এক যুবক দাঁড়িয়ে গেছে। এক যুবক দাঁড়িয়ে বলতেছে, হুজুর আপনার কথা বন্ধ করেন, আপনার কথা আমরা এখন শুনতে রাজি নাই। আচ্ছা, আমাদের এলাকার একটা পাতিনেতা কথা বলতেছে এরকম একটা অনুষ্ঠানে, এখন আপনারা যদি কেউ কয়ে আপনি চুপ করেন, আপনার কথা আমরা শুনবো না। ক্ষমতায় যখন ছিলাম তখন কি ও হতো এখানে? দেখেন নাই কত মাহফিলের ভিতরে কি করছে, কত মাহফিলের ভিতরে কি করছে দেখেন নাই? বলের চটি। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন ঘরায় ভরায় মসজিদে নববীর ভিতরে কানায় কানায় মানুষ ভরা। নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছে। এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবী দাঁড়িয়ে বলতেছে, এই ওমর কথা বন্ধ করেন, আপনার আর শুনবো না, আপনার কথা এখন আমি শুনবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, যুবক বলো না কি তোমার অভিযোগ? বলে, আমার অভিযোগ হলো সরকারি কোষাগার থেকে সকলে একটা করে চাদর পাইছে, সকলে একটা করে চাদর পাইছে, সকলে একটা করে চাদর পাইছে, কিন্তু আপনার গায়ে দেখি 2টো চাদর। কথা বুঝছেন? সরকারি মাল, সরকার সবাইরে দিয়ে দিয়েছে যে সবাইরে এক একটা চাদর দাও, শীতের সময় সবাইরে একটা চাদর দাও। আমাদের বঙ্গবন্ধুও দিছিল, 12 কোটি মানুষ 13 কোটি একটা দিলাম বেশি, কিন্তু আমারটা কই? এরকম হয়েছিল না? আমার কম্বলটা কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শীতের সময় সবাইকে এভাবে কি করতেছে, এভাবে সবাইকে চাদর দিয়েছে সরকারি কোষাগার থেকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পেয়েছে,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পার পরে বলতেছে, হুজুর আপনার কথা শুনবো না, একটু কথা বন্ধ করেন, পরে শুনবো আপনার কথা। বলে কি হয়েছে কি হয়েছে? ভাই আমি দেখি আমরা সবাই একটা করে চাদর পাইছি, আপনার গায়ে দেখি দুটো চাদর, আপনার গায়ে দেখি দুটো চাদর। এই প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত না দিবেন তত সময় পর্যন্ত আপনি হুজুরের বয়ান, আপনি ওমর আপনার বয়ান আমরা শুনব না। থমকে গেলেন হযরত ওমর, থমকে যেয়ে বলতেছে, বাবা আব্দুল্লাহ, বাবা আব্দুল্লাহ মসজিদে আসনি? তোমার বাবারে আসামি করেছে, তোমার বাবার আসামি করেছে, তোমার বাবাকে আসামি করেছে যুবক। এই যুবকের কথার উত্তর তুমি দিয়ে দাও। আমার গায়ে দুটো চাদর কোত্থেকে আসলো? আমার গায়ে কেন দুটো চাদর আসলো রে বাবা? এই যুবকের প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ দাঁড়িয়ে যাওয়ার পরে, হযরতে আব্দুল্লাহ দাঁড়িয়ে যাওয়ার পরে, হযরতে আব্দুল্লাহ যাওয়ার পরে এবার বলতেছে, যুবক শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি দুটো চাদর কোত্থেকে পাইলাম? শুনে নাও, শুনে নাও, আমি দুটো চাদর কোত্থেকে পাইলাম? শুনে নাও, দুটো চাদর কোত্থেকে পাইলাম? হ্যাঁ উঠে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছে, এ যুবক শোনো, আমার বাবার গায়ে দুটো চাদর কোত্থেকে আসলো শোনো। আকাশের অবস্থা তত ভালো না, এই কয়েকদিন হলো আকাশে রৌদ্র ওঠে না। আমার বাবা যান যেই জুব্বাটা গায়ে দিয়ে খুতবা দিতেন সকালবেলা, সেই জুব্বাটা আমার বাবা নিজের হাতে ধুয়ে দিছে, কিন্তু শুকোয় নাই। আজকে জুমার দিনে আমার বাবা হযরত ওমর কি গায়ে দিয়ে খুতবা দিবেন? তা আমি আমার আব্বাকে বললাম, বাবা আমার চাদরটাও তুমি নাও, আর তোমার চাদরটা গায়ে দিয়ে তুমি খুতবা দাও। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক, ও যুবক, তোমার অ্যান্সার তুমি পেয়েছো কিনা, প্রশ্নের উত্তর পাইছো কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বন্ধ করা ছিল। এই সময় ওই যুবক দৌড়ে চলে আসলেন হযরত ওমরের কাছে। আইসে এরকমের দুই হাত দিয়ে বললেন, হুজুর এখন আপনার কথা আপনি চালায়ে যেতে পারেন, আপনার কথা আপনি চালায়ে যেতে পারেন। আমরা যা ভেবেছিলাম তাই নয়, কোষাগার থেকে, সরকারি ঘর থেকে সবাই একটা করে চাদর পেয়েছে, কিন্তু আপনার গায়ে দুটো চাদর কেন? এই প্রশ্ন আপনাকে আমরা করেছিলাম, আমরা উত্তর পেয়ে গেছি, মাফ করে দেন, মাফ করে দেন হুজুর, আমাদের বুঝতে বাকি নাই কেন আল্লাহ আপনাকে অর্ধ খলিফার মালিক বানাইছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাই ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যয় করো। ওই যে রশি টান দিল মালিক, সারা বাংলার বাহিনীগুলো আইসে রাখতে পারলেন না, ঠিক কি ঠিক না? সমস্ত বাহিনী এসে বলে, না 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 ম্যাডাম, আই এম সরি, ওই যে আসতেছে লড়ি, লড়ি নিয়ে সব চলে আসছে। কথা বলেন না কেন? ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, ক্ষমতার মালিক কে? 5 মিনিটের সময় নাই, 45 মিনিট বাইন্ধে দিলাম। 45 মিনিটের ভিতরে আপনার ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা যতদিন আপনি পেয়েছিলেন, ক্ষমতার অপব্যয় করেছেন। কোনো জায়গায় কোনো এমন কোনো কাজ নাই যে আপনার পরে সন্তুষ্ট আছে, ঠিক কি ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের যেই শাসন ছিল, নিজেও যেটা পড়তেন,
খলিফা ওমর তার জনগণকেও সিটে পড়াইতেন। কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা, বিভিন্ন এলাকার অবস্থা, যখনই সেই ক্ষমতা যায় ক্ষমতার অপব্যয় করে। কিন্তু এমন এক জায়গায় আল্লাহ টান দিল, ক্ষমতার ভিতরে জামাটাও নিয়ে যাওয়ার সুযোগ হলো না। ঠিক কি ঠিক না বলে? জামাটা নিয়ে যাওয়ার সুযোগ হলো না। ওই ভাইয়ের মতন একটা গেঞ্জি গায়ে দিয়ে পলাই চলে যেতে হলো। যার দাপটে, যার কথায় সারা বাংলাদেশের অর্ধেক নড়ত, অবশেষে সে ফকিরের বেশ দিয়েও যাইতে পারলো না। অতএব ক্ষমতার অপব্যয় করা যাবে? কথা বলেন না, ক্ষমতার অপব্যয় করা যাবে না। ক্ষমতার মালিক কে? আরো যারা বলেন ক্ষমতার মালিক কে? এখানেই কথা শেষ করতেছি যে সব ক্ষমতার মালিককে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। এজন্য বন্ধুরা, আমাদের আজকে এই কোরআন সবক অনুষ্ঠানের প্রধান মেহমান, যাকে আমি আপনাদের সামনে উপস্থিত করেছি, আপনারা তো অবশ্যই জানেন, অনেকে চেনেন। এখন আমার আরও অনেক কথা ছিল, সেদিকে যাব না, যেহেতু ওনাকে বিদায় দিতে হবে।